মহারাষ্ট্রে আসন্ন নির্বাচন উপলক্ষে দুপক্ষই কিন্তু বিপুল গতিতে প্রচার করছে এবং প্রচারে নেমে পড়েছেন একদিকে যেমন মহাজুতির নেতা হিসেবে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী অমিত শাহ, নীতিন গডকরি সহ সবাই, উল্টো দিকে আবার মহাবিকাশ আঘাড়ির হয়ে নেমে পড়েছেন রাহুল গান্ধী, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার সহ সবাই। টানটান উত্তেজনার মধ্যে 20 তারিখে হতে চলেছে মহারাষ্ট্র বিধানসভার ভোট। ইতিমধ্যেই কিন্তু আমাদের কাছে কিছু অদ্ভুত ভিডিও আসছে। আমরা এমনই একটা ভিডিওতে দেখলাম যে খোদ প্রধানমন্ত্রীর একটি ডিজিটাল সভা, সেই ডিজিটাল সভায় বিপুল পরিমাণে চেয়ার সাজানো হয়েছে, টানানো হয়েছে হ্যাঙ্গারও, যে হ্যাঙ্গারের নিচে নাকি বসবার কথা হাজার হাজার সমর্থকদের, কিন্তু দেখা যাচ্ছে চেয়ার ফাঁকা, হ্যাঙ্গার ফাঁকা, এবং শেষ পর্যন্ত একটু দূর থেকে ভিডিও তুলেই সেই ভিডিওটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই রকম একটু বিজেপির পক্ষে দুশ্চিন্তার ভিডিও আমাদের কাছে আসছে। প্রশ্ন উঠছে কি হতে চলেছে মহারাষ্ট্রে। আমরা তো জানি যে লোকসভা নির্বাচনে বিজেপি জোট মহারাষ্ট্রে গোহারা হেরেছিল। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের 48টি আসনের মধ্যে 31টি আসনই পেয়েছিল মহাবিকাশ আঘাড়ি, এবং সেখানে কংগ্রেস, উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের দলের ফলাফল খুবই ভালো হয়েছিল। বিজেপি জোটের পক্ষে গিয়েছিল মাত্র 17টি লোকসভা আসন। সেই নিরিখে যদি বিচার করা হয় তাহলে দেখা যাবে যে মহাবিকাশ আঘাড়ি অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বে যে জোট রয়েছে মহারাষ্ট্রে, তাদের কাছে ছিল 163টি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা। লোকসভার হিসেবে মহাজুতি অর্থাৎ বিজেপির নেতৃত্বে যে জোট, তাদের কাছে ছিল 125টি বিধানসভা ক্ষেত্রে গরিষ্ঠতা। সুতরাং মাত্র কমাস আগে হওয়া লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই ভালোভাবে এগিয়ে রয়েছে মহাবিকাশ আঘাড়ি। এর পরেও কথা আছে। মহারাষ্ট্র যেমন একটি রাজ্য আমাদের কাছে, সে রাজ্যের ব্যাপারে যারা গভীরভাবে জানেন তারা জানেন যে মহারাষ্ট্র আসলে দুটো রাজ্যের মতো। মারাঠাওয়াড়া, বিদর্ভ কিংবা উত্তর মহারাষ্ট্রের একটা বড় অংশ, সেখানে মানুষ খুবই গরিব, সেখানেই মারাঠারা বেশিরভাগ থাকেন। আবার উপকূলবর্তী অর্থাৎ আরব সাগর তীরবর্তী যে এলাকা এবং তার আশেপাশের এলাকা, মুম্বাই, থানে, কোঙ্কণ বা পশ্চিম মহারাষ্ট্র, সেখানে কিন্তু মানুষের হাতে অনেক পয়সা। সুতরাং মহারাষ্ট্রের মধ্যেই দুই মহারাষ্ট্রের বাস। আর লোকসভা নির্বাচনে দেখা গেছে এই যে গরিব মহারাষ্ট্র, বিদর্ভ, মারাঠাওয়াড়া, উত্তর মহারাষ্ট্রের বেশিরভাগ অঞ্চল, যেখানে নাসিক পড়ে, নাসিক পেঁয়াজ উৎপাদনের জন্য বিখ্যাত। আমরা অনেকেই হয়তো রোজকার পাতে নাসিকের পেঁয়াজ খাই। সেই সব এলাকার মানুষেরা দারিদ্র্যে ডুবছে। কংগ্রেস এবং মহাবিকাশ আঘাড়ি এই কথা খুব জোরের সঙ্গে তুলে ধরছে, কেন মহারাষ্ট্রের সব কিছু একদিকে চলে যাবে, অন্যদিকে কেন দারিদ্র্যের অন্ধকার ছাইবে। এর জবাব দিতে মাথার ঘাম পায়ে ফেলছেন মহাজুতি নেতারা, খোদ প্রধানমন্ত্রী নিজে। কিন্তু আবার অন্যদিকে প্রত্যেকটি জোটেরই এবং দলেরও ওয়ার রুমে চলছে দারুণ হিসেব নিকেশ। ওয়ার রুমের কম্পিউটারগুলো ব্যস্ত। কেন? তার কারণ গত 3টে বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছে মহারাষ্ট্রে 1/4 আসনে ফলাফল হয় খুবই কাছাকাছি। 5,000-এর কম ব্যবধানে জয় পরাজয় হয় অনেক আসনে। এবারে বা যে কোনো বারেই এই কাছাকাছি ক্লোজ কন্টেস্ট হওয়া আসনগুলো যেদিকে ঝুঁকে পড়ে, জয়মাল্য ওঠে সেই দলের দিকে, সেই জোটের দিকে। সুতরাং ক্লোজ কন্টেস্টের যে আসন, প্রায় 1/4 আসন, সেদিকে জয়মাল্য কোন দিকে যাবে তা নিয়ে দুপক্ষের ওয়ার রুমে কিন্তু প্রচুর গবেষণা, এবং সেই অনুযায়ী প্রচারের ফাইন টিউন শেষ মুহূর্তে কিছুটা সূক্ষ্মভাবে পাল্টাতেও উদ্যোগী হতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী মহাজুতিকে যেমন, তেমনি রাহুল গান্ধী এবং মহাবিকাশ আঘাড়ির নেতাদের। শেষ পর্যন্ত এই লড়াই কি কাটে কি টক্কর হতে চলেছে?
অনেকে মনে করেন ঠিক কাটেকি টক্কর নয়, লোকসভা নির্বাচনের যে হিসেব তাতে মহাবিকাশ আঘাড়ি এগিয়েই আছেন এবং মহারাষ্ট্র শেষ পর্যন্ত মহাবিকাশ আঘাড়ির পক্ষেই যাচ্ছে, এখনো পর্যন্ত এমনই ইঙ্গিত মিলছে নানান পর্যবেক্ষকদের ভাষ্যে।